এতদূর ছিল তো সব বল রোল টোল রোল যা আছে টো টুইস্ট হাবি জাবি সব এতদূর পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তো এরপর থেকে আমাদের যেটা করতে হবে, আমাকে আবার এবার যেটা করতে হবে সেটা হচ্ছে স্পাইনের জয়েন্ট, ঠিক আছে। মানে স্পাইনের যে জয়েন্ট থাকে আমরা স্পাইনের জয়েন্টটা করব, হেডিং ঠিক কি আছে। লিখবো আজকে? হেডিং লেখো স্পাইন বোন বা অন্যান্য যে বোনটা আছে, জাস্ট হাতের রিস্ট পর্যন্ত হবে আর স্পাইনের এই জ পর্যন্ত হবে, ঠিক আছে। স্পাইন বোন আন্ডারস্ট্যান্ড। ইয়েস। তো এই বোন করার জন্য, ঠিক আছে, সেই তোমাকে ইয়েতে যেতে হবে, সেই রিগিং প্যানেলে গিয়ে স্কেলিটনে গিয়ে জয়েন্টসে গিয়ে জয়েন্ট ক্রিয়েট জয়েন্ট যেটা আছে এটাকে করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস, যেহেতু আমার এখানে ইয়ে থাকে, আমার নিজস্ব করা আছে এখানে সেলফে, আমি এখান থেকে জাস্ট ডাইরেক্ট নিয়ে নেবো, ঠিক আছে। 19 আপনি চেঞ্জ করে দিয়েছে জানেন, স্টেট ড্রিভেন কিটার সাইনটা, স্টেট ড্রিভেন কিটার সাইনটা চেঞ্জ করে দিয়েছে। ও সেটা হতে পারে। তো এখানে আমার একটা জিনিস বলার আছে, ঠিক আছে, সেই জিনিসটা আমি আগে জিনিসটা দেখিয়ে দিই। স্কেলিটনে গিয়ে ক্রিয়েট জয়েন্টসে গেলাম, ঠিক আছে। এবার মনে করো আমি জাস্ট সাইডে একটা দেখাচ্ছি, মনে করো আমি একটা জয়েন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। এটা করলাম, আমাদের কি করতে হয়, F8 প্রেস করতে হয়, তাই তো। যখন আমাদের কোনো একটা ইয়েতে যেতে হয় সেই রাউন্ডের জন্য, ঠিক আছে, আমাদের সবসময় সেই জিনিসটাতে F8 প্রেস করতে হয়, ঠিক আছে। আর মনে করো আমি যদি F8 প্রেস করলাম, দেন এই কোশ্চেন মার্ক করলে আমাদের যে ওরিয়েন্টেশন আছে ওয়ার্ল্ডের সাথে, সেই ওরিয়েন্টেশনটা ঠিক করতে হয়, তাই তো। এই যে ওয়ার্ল্ড যেটা আছে ওরিয়েন্টেশন, তো এই ওরিয়েন্টেশনটা আমাদের ঠিক করতে হয়। তো এইটা আরেকটা সহজ যে পদ্ধতিটা আছে সেটা আমি আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আগে কঠিন দেখানোর কারণ আছে, যখন আমাদের হাতের কন্ট্রোলার করতে হয় থাম যে আঙুলটা আছে, তখন এইটা বুঝলে তো। যদি আমি ফার্স্টে ইজিটা দেখিয়ে দিই, তো সেই জন্য ফার্স্টে আমি ম্যানুয়ালি জিনিসটা দেখালাম যে কি করে করতে হয়। এবার যেটা অরিজিনালে হবে, ঠিক আছে, সেটাও আমি দেখিয়েছি যে ওটা কিভাবে হয়, ঠিক আছে। তো মনে করো আমি এটাকে ডিসেবল করলাম, F8 প্রেস করলাম, দেন এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার মনে করো আমি জয়েন্ট গেলাম, স্কেলিটনে গিয়ে ক্রিয়েট জয়েন্ট, ঠিক আছে। ক্রিয়েট জয়েন্টসে গিয়ে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, এই যে দেখবে অপশনটা ওরিয়েন্ট জয়েন্টস টু ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে অপশন বক্সটা আছে, এই অপশন বক্সটাকে চেক করে দেবে, ঠিক আছে। জয়েন্ট করার আগে কিন্তু করবে, জয়েন্ট ক্রিয়েট করার পরে কিন্তু করবে না। আগে জয়েন্ট এটা ক্লিক করে দেবে, দেন তারপরে জয়েন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। তো আমি এটাকে ক্লিক করলাম। এবার আমি যদি জয়েন্ট ক্রিয়েট করি, মনে করো এখান থেকে শুরু করলাম, এরকম একটা জয়েন্ট যদি আমি ক্রিয়েট হয়ে গেল আমার জয়েন্টটা। এবার যদি আমি F8 প্রেস করি, ঠিক আছে, F8 প্রেস করে আমি যদি কোশ্চেন মার্কটা প্রেস করি, তাহলে দেখবে আমার ওয়ার্ল্ডের যে অ্যাক্সিসটা আছে আগে থেকেই আছে পুরো একদম, মানে ওরিয়েন্টেশন করেনি, আগে থেকেই আছে। হ্যাঁ বুঝেছো এবার। ভালো। এই অপশনটা আরেকবার দেখিয়ে দেন না, কোথা থেকে আসলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা যখন জয়েন্ট ক্রিয়েট করি, আমরা স্কেলিটনে গিয়ে ক্রিয়েট জয়েন্টস ক্রিয়েট করি, ঠিক আছে। এবার এটা না অপশনটা অফ করা থাকে, যদি আমি রিসেট করি না এই অপশনটা থাকে না, ঠিক আছে। তো ওইটার সময় আমাকে ওই রিটার্ন ধরে দেন F8 প্রেস করে কোশ্চেন মার্ক ধরে ওরিয়েন্ট করতে হয়, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি যদি এটাতেও ক্লিকও মারি না, কিছু কিছু টাইমে আমাকে ওরিয়েন্টেশনটাও করতে হয়, সেটা পরে বলে দেবো কোথায় কোথায় করতে হয়। তো এবার লাগলো যে তোমাকে ওয়ার্ল্ড অ্যাক্সিসের সাথে তোমার বেশি টাইম নেই হাতে, তোমাকে বোনগুলো ওরিয়েন্ট করতে হবে, তখন অত তো ধরে করা সম্ভব না। তখন কি করবে, জাস্ট এইখানে অপশনটা দেখবে ওরিয়েন্টেশন সেটিংস এ আছে, ঠিক আছে, ওরিয়েন্ট জয়েন্ট টু ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা যেটা আছে এটাতে জাস্ট ক্লিক মারবে এটা, ঠিক আছে, দেখবে এইগুলো ডিসেবল হয়ে যাবে। তখন তুমি জয়েন্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে। জয়েন্টটা ক্রিয়েট করে নিলে এবার যে দেখার জন্য যেটা ঠিক আছে না ভুল আছে, মনে করো দেন আমি F8 প্রেস করলাম, তখন F8 প্রেস করে দেখতে হবে, দেন কোশ্চেন মার্কটা প্রেস করলাম। এবার দেখো পুরো ওয়ার্ল্ডের অ্যাক্সিসের সাথে আমার ফোনের পুরো অ্যাক্সিস ঠিকঠাক আছে, বুঝছো। হ্যাঁ, আর এটার যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আগে সেটিংটা করে নেবে, তারপরে কিন্তু জয়েন করতে হবে। আগে কিন্তু বোনটা করে নিলে তারপরে সেটিং করলে কিন্তু কাজ হবে না। ওকে, তো এটাই হচ্ছে মেন জিনিস। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের স্পাইনের যে বোন আছে, তো স্পাইনের বোনটা,
ঠিক আছে? তো স্পাইনের বোনের জন্য আমি স্কেলিটনে গিয়ে ক্রিয়েট জয়েন্টস করলাম, এটার অপশনটা চেক আছে কিনা দেখে নিলাম, এটা চেক আছে, ঠিক আছে? এবার স্পাইনটা আমি যেইভাবে বানাবো এক্স্যাক্টলি সেম ভাবে বানাবে, ঠিক আছে? নাহলে আবার স্পাইনের মুভমেন্টের প্রবলেম করে। তো স্পাইনটা হবে ফার্স্ট বোন এখানটায়, সেকেন্ড বোন এইরকম ভাবে হবে, নিচ থেকে বোন এইরকম, মানে আমাদের স্পাইন তো দেখেছো জিনিসটা, স্পাইনের দেখা হয় এস টাইপের উল্টো এরকম, ঠিক আছে? তাই এরকমই দেখবে আমাদের স্পাইনের বোন যায়, ঠিক আছে? তো এখানে হলো, এবার মাঝখানে একটা বোন হয়, ঠিক আছে? এই বোনটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই বোনটা মনে করো অনেক সময় হয় আমরা বোন নিই না, আমাদের মাঝখান থেকে ইনসার্ট করতে হয়। এখানে আমি দেখাবো যে কি করে বোনটা ইনসার্ট করতে হয়, সেই জন্য আমি একবারে টেনে দিলাম জিনিসটা, ঠিক আছে? তোমরা যখন করবে তোমরা কিন্তু এখানে বোনটা দেবে, আমি যেহেতু ইনসার্টটা দেখাবো সেই জন্য আমি এখানে গ্যাপটা রাখলাম, ঠিক আছে? আমরা স্যার ডাইরেক্ট মাঝখানে আরেকটা বোন দিয়ে তারপরে উপরের বোনটা দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দেখাবো যাতে পুরো বাই চান্স তোমাদের একটা বোন মিস হয়ে গেছে, ইনসার্ট তুমি কি ইনসার্টটা কি করে করব সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, সেই জন্য আমি এখানটা গ্যাপটা রেখে দিচ্ছি। এবার যেটা হবে এইখানে আসলে দেন এইখানটায় হবে, ঠিক আছে? জিনিসটা পুরো এইরকম ভাবে হবে। এখানে তুমি তোমার মতো বোনের সেটআপ করতে পারো, ঠিক আছে? আমার মনে করো 1 2 3 4 চারটে আছে, 5টা টোটাল নেক পর্যন্ত আমার 5টা আছে। তুমি এখানে 6টা করতে পারো, 7টা করতে পারো, 8টা করতে পারো, 9টা করতে পারো, 10টা 11টা 12টা, তোমার পুরো তোমার ইচ্ছার মতো তুমি এখানকার। স্যার মিনিমাম 5টা করতেই হবে? হ্যাঁ, মিনিমাম 5টা না করলে কি হয় বলো তো, যদি আমি ফ্রন্ট ভিউয়ে আসি, এবার দেখো আমাদের হিউম্যানের এই ব্লকিং তো থাকে না। এবার মনে করো আমি যদি দুটো বোন করি তাহলে বোনের কভারেজটা কি হয়, অনেকটা বেশি হয়ে যায়। এখানে হলো আর একটা বোন এইখানে হবে। এবার তখন না যখন হাতটা ঘোরাবে না, দেখবে যে পা যখন আমরা মুভ করি দেখবে অনেক সময় প্রবলেম করে, যখন কাছাকাছি বোন না থাকে, অনেক দূরে দূরে যদি বোন থেকে যায়, ঠিক আছে? আর যেহেতু স্পাইনের যে জয়েন্টে এখানে কোনো আইকের কাজ হয় না, নাহলে তো আমরা রোটেট প্লেন মারতে পারতাম একটা উপরে ওভারল্যাপের করার জন্য। যেহেতু এখানে স্পাইনে একমাত্র এফকে এর কাজ হয়, ঠিক আছে? সেই জন্য আমাদের একটু বেশি দিতে হয় যাতে প্রতি কটা এফকে ফরওয়ার্ড কাইনেটিক্স না। হ্যাঁ হ্যাঁ, তো এইটাতে যাতে এই জিনিসটা থাকে, তো সেই জন্য আমাদের এখানটা একটু বোনটা বেশি নিয়ে যায় ভালো, মিনিমাম অন্তত 5টা নেওয়া অন্তত ভালো। এবার তারপরে তুমি যত নেবে, তুমি যদি নিজে মেনটেন করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। কারণ কি বলতো, জয়েন্ট যত নেবে তত তোমাকে কন্ট্রোলার বেশি বানাতে হবে না। আমি যদি 5টা মিনিমাম নেওয়াই ভালো। হ্যাঁ, এবার যদি মনে করো আমি এখানে 10টা জয়েন্ট দিলাম, তাহলে আমাকে তো কন্ট্রোলারও তো বানাতে হবে 10টা। হ্যাঁ, বলছি স্যার, বলছি এফকে আইকে মধ্যে মেইনলি পার্থক্যটা কি স্যার? এফকে আর আইকে এর মধ্যে মেইনলি পার্থক্য এটা, যেটা আমি মুভ করছি না, এটা হচ্ছে এফকে তে মুভ হয়, ঠিক আছে? দেখো তুমি যেটা আছে, আমি একটা করে ঘোরাবো, নিচের যে জয়েন্টটা থাকে এটা ঘুরবে না, তার আগে যে চেনে যে জয়েন্টটা আছে সেটা ঘরে, মানে ফরওয়ার্ড ভাব আগাতে আগাতে যায়। আচ্ছা, এগুলো দেখো কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে এফকে। আর আইকে যেটা হচ্ছে, এটা হচ্ছে পায়েরটা, মানে কি আমি পেছনের যে হাড়টা আছে ওটাকে যদি মুভ করি, সামনের পুরো হাড় মানে হাড় মুভ হবে, কিন্তু এখানে তো সেটা হয় না, না সেই জন্য। আর এখানকার কি, এখান তো জিনিসটা তো ট্রান্সলেটে যাবে না, আমাদের স্পাইন সবসময় রোটেশনে মুভ হয়, রোটেশনে। হ্যাঁ, তো সেই জন্য এখানে জিনিসটা এফকে তে আইকে তে হয় না, বুঝেছো? কারণ আমাদের তো কোমর তো এরকম না যে নিচে থেকে টানবো যে উপরে উঠে যাবে, আমাদের কোমর হচ্ছে একের পর এক জয়েন্টে কি রোটেশনটা হয়, সেই জন্য এই জিনিসটাতে এফকে করতে হয়। এবার বুঝেছো এফকে আর আইকের মধ্যে পার্থক্য? হ্যাঁ, তো যেখানে ছিলাম, এবার মনে করো আমাকে এখানে একটা বোন ইনসার্ট করতে হবে, তখন তুমি কি করে বোন ইনসার্ট করবে? কি আবার কি নতুন না হলে সে আবার নতুন করে কি আবার বোন সেট আপ করবে, ঠিক আছে? তো আমি একটা জিনিস আগে দেখিয়ে দিই, মনে করো আমাকে এখান থেকে বোনটা করতে হবে, ঠিক আছে? তুমি ইনসার্ট যাও না, তখন কি করবে? তো আমাকে যেটা করতে হবে, আমি মনে করো এখান থেকে এই বোনটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমাকে বোন টানতে হবে। তো জাস্ট আমি এই স্কেলিটনের এটাতে গেলাম, ফার্স্ট যেই পয়েন্টটা না, সেটা হচ্ছে যেই বোনটাই ছেড়েছিলে সেই বোনটাই জাস্ট ক্লিক করবে, ঠিক আছে? দেন এখানে টান মারবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। বলছি ওটা কি আলাদাভাবে কানেক্ট হচ্ছে না ওটার সাথেই কানেক্ট হয়ে যাচ্ছে? না, এটার সাথেই কানেক্ট হয়। এই যে আমি যদি মনে করো এবার আইকে এফকে যে চ্যানেলটা আছে এটা ধরি, এই দেখো, ঠিক আছে?
আচ্ছা, মানে ওটা বলছেন ওটা কি আলাদা হার হচ্ছে না ওই হারটার সঙ্গেই কন্টিনিউ না হচ্ছে? ওই হারটার সাথেই কন্টিনিউ হচ্ছে, একটা হারের মধ্যেই হচ্ছে। এই যে এটা দেখো জয়েন্ট 4, ঠিক আছে, এটা তো আমি উড়িয়ে দিয়েছিলাম। এই যদি আমি ধরি এটাকে, দেখো জয়েন্ট 5, ঠিক আছে। এই জিনিসটাও আমি দেখিয়ে রাখলাম, ঠিক আছে, কারণ অনেক সময় হয় আমাদের মনে করো এই মাঝখান থেকে গন্ডগোল হয়েছে, তুমি কি তাহলে এই নিচের দুটো আবার জয়েন্ট করবে নাকি, তখন এখান থেকে উড়িয়ে দাও, জাস্ট এইটাতে ক্লিক করে তখন এটাকে আবার টেনে দেবে। ওই পয়েন্টটা থেকে ক্লিক করতে হবে, সেই হারের পয়েন্ট। ক্লিকটা যেন যেই হাতটা আমাদের ছেড়েছো সেই হাতটাতেই যেন ফার্স্ট ক্লিকটা হয়, ঠিক আছে। জুম মানে স্যার ওই প্লাস পয়েন্টের প্লাস মতো ওই জায়গাটাই, তাই তো? হ্যাঁ, কারণ কি বলতো, এটা বাদ দিয়ে যদি করো না, তখন যেইখান থেকে জয়েন্টটা হবে সেটা তখন আলাদা পয়েন্ট নিয়ে নেয়, ঠিক আছে। এই জন্য যে সাইড থেকে আলাদা বোন হয়ে যাবে তখন। মিডল পয়েন্টটা নিতে হবে, যেখানে কাট পয়েন্টটা, ওই হ্যাঁ, পয়েন্টটা। যখন এই মিডলে একটা পয়েন্টটা মারে তখন করবে, তখন এই বোনটার সাথে ওটা জয়েন্ট নিয়ে নেয়, ঠিক আছে। একদম বুঝেছো সবাই জিনিসটা? হ্যাঁ স্যার বুঝেছি। এবার যেটা বলছিলাম যে মনে করো আমাকে এখানে ইনসার্ট করতে হবে জয়েন্ট, ঠিক আছে। তখন কি করবে, এই যে স্কেলিটনে যাবে, স্কেলিটনে গিয়ে আগে এই যে জয়েন্ট আছে এই জয়েন্টটাকে ধরবে, যেহেতু আমাকে এই জয়েন্ট আর এই জয়েন্টের মাঝখানে আমাকে জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো এই নিচের এই জয়েন্টটা ধরলে, জয়েন্ট স্কেলিটনে গেলে, স্কেলিটনে গিয়ে ইনসার্ট জয়েন্টস বলে একটা অপশন আছে, ঠিক আছে, ইনসার্ট জয়েন্টস, এটাকে ক্লিক করলে, ক্লিক করার পর এইখানে ক্লিক করবে, ঠিক আছে, নিচের যে জয়েন্টটা আছে এটাতে ক্লিক করবে, দেন ড্র্যাগ করবে। সিলেক্ট করে স্কেলেটনে গিয়ে ইনসার্ট জয়েন্ট। আমি আবার দেখি এই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ স্যার আরেকবার দেখিয়ে দেন। মনে করো আমি স্কেলিটনে গেলাম, স্কেলিটনে গিয়ে এই যে ইনসার্ট জয়েন্টস যেটা আছে এটাতে গেলাম, ঠিক আছে। এটাতে করলে তুমি বোন অ্যাড করতে পারবে বোন সেটআপ হয়ে যাওয়ার পরেও, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মনে রাখবে আমি যদি স্যার বোনটা সিলেক্ট না করি, না করলেও করতে পারো। তো মনে করো আমি বোনটা সিলেক্ট করলাম না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। স্কেলিটনে গেলে ইনসার্ট জয়েন্টস করবে, এরপরে কিন্তু তোমাকে বোন সিলেক্ট করতে হবে কোন বোন থেকে তুমি বাড়াবে, ওই বোনটাকে নিয়ে ড্র্যাগ করতে হবে। এবার মনে করো আমাকে এই বোন থেকে আমাকে এই মাঝে এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। তো আমি নিচের বোনে জাস্ট ক্লিক করবে, জাস্ট ধরে এরকম ড্র্যাগ করবে। ওই যে নিচের বোনটারও কি মাঝখানে কাট পয়েন্টটাতে ক্লিক করতে হবে? হ্যাঁ, মাঝখানেরটাতেই করতে হয়। হ্যাঁ, কারণ বোনের জয়েন্ট তো এটাই না, যে কারণ মনে করো আমি যখন ফার্স্ট একটা জয়েন্ট ক্রিয়েট করি আমাদের তো এইটাই থাকে, তুমি লাইনে ক্লিক করলে তো জিনিসটা আসবে না, তোমাকে তো এই গোলটাতেই ক্লিক করতে হবে, বুঝেছো? তো আশা করছি বুঝেছো কিভাবে রিটার্ন ডিলিট করে নতুন করে করতে হয় মাঝখান থেকে, আর কিভাবে ইনসার্ট যদি না থাকে আমাদের ইনসার্ট করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো সবাই। স্যার ডিলিট করব কি করে মাঝখান থেকে যদি একটা বোন ডিলিট মেরে দিবি, ডিলিট মেরে দিবি, এই তো ধরে ডিলিট মেরে দেবা। এবার অ্যাড করার জন্য এরকম দেখালাম, টুক করে অ্যাড করে দেবা। আচ্ছা, মাঝখানে যদি কোনো বোন তোমাকে ডিলিট করতে হয়, তাই তো? হ্যাঁ, মানে ধরো এই নেকের উপরে যে জয়েন্টটা, ওই এই যে রিমুভ জয়েন্ট যেটা থাকে না, এটাতে ইনসার্ট এরকম অ্যাড হয়, রিমুভ জয়েন্টস কে জাস্ট জয়েন্টটাকে মারবে, মানে রিমুভ তখন রিমুভ হয়ে যায়, ঠিক আছে। মনে করো আমি রিমুভে গেলাম, মানে এটা ধরলাম, স্কেলিটনে গিয়ে রিমুভ জয়েন্টস এ গেলাম, ঠিক আছে। একবার সিলেক্ট করলে সেটা হয়ে যাবে, সিলেক্ট করে নিয়ে রিমুভ করতে হবে। আরে দেরি, মনে করো এই জয়েন্টটা আমাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। জয়েন্টটা ধরলে স্কেলিটনে গেলে দেন রিমুভ জয়েন্টস, ঠিক আছে, দেখো উড়ে গেছে, ঠিক আছে। তো এরকম হবে ওড়াতে হয়। একদম বুঝতে সবাই কোনটা কি হবে। হ্যাঁ স্যার বুঝছি। এই সেটআপ কিন্তু পুরো মনে রাখবে, ঠিক আছে। নাম হবে না বোনগুলোর? হ্যাঁ, নাম হবে তো, আমি জিনিসটা বলে নিচ্ছি। এই সেটআপ, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। মুখস্থ বা মনে করো যাই করো করো, কিন্তু প্রতি যে কোটা ক্যারেক্টার হয়, ঠিক আছে, মানে যতই ক্যারেক্টারই হোক না কেন, সব ক্যারেক্টারে কিন্তু এই বোন সেটআপই কাজ হয়। বলছি স্যার, পাশের এই আমাদের ছবিগুলো একটু বন্ধ করুন না, তাহলে একটু বড় করে দেখা যায়। পাশের ছবি কোথায়? ওই সবার দেখাচ্ছে না আবার মুখগুলো, পাশে ক্লিক করুন, তাহলে বড় হয়ে যাবে স্ক্রিনটা। ওটা না, আমাদের যে ওই আমার তো পুরো স্ক্রিনগুলোই তো মায়া দেখাচ্ছে। না না, মানে শেয়ার হচ্ছে, ওটাকে আমার তো নয়, আমার তো এখানে স্ক্রিনই দেখাচ্ছে, যে তোমাকে দেখাবো। যেমন আমাদের আমি পুরোটা যতটা আছে আমি তো পুরোটাই শেয়ার করছি, আমার এখানে এরকম নেই যে তোমাকে ইয়ে করে দেখাবো। আচ্ছা, তাহলে
দেখো তুমি আবার পিন পিন মেরে নিচু কোনে স্ক্রিনে না সেটা আমি দেখো। না না আমি তো আচ্ছা, তো ঠিক আছে এবার ঠিক আছে সেটা হচ্ছে আমাদের রিনেম করতে হবে, ঠিক আছে, মানে আমাদের জয়েন্টের নেমিং দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ হুম নেমিং দেওয়ার জন্য যে নেমিংটা আমরা মেইনলি দেবো সেটা হচ্ছে 8 বোন থেকে শুরু করব, ঠিক আছে। এই বোনটার নাম হবে হিপ, ঠিক আছে। হিপ হিপ, ফার্স্ট বোন তো ওটা ফার্স্ট হ্যাঁ বোন হিপ বোন, ঠিক আছে, এটা হচ্ছে হিপ বোন, ঠিক আছে। ফার্স্ট বোনের নাম হ্যাঁ হিপ স্যার, হ্যাঁ। নেক্সট যে বোন আছে এটাকে যাওয়ার জন্য ওই নিচের যে ইয়ে থাকে, উপরের আরো, উপরের arrow না, এটাতে ডাউন অ্যারোটা, ঠিক আছে। হ্যাঁ ডাউন আরোটা মানে পিছাচ্ছে, তার জন্য ডাউন হ্যাঁ, আরো। আর ডাউন অ্যারোতে গিয়ে সেকেন্ড যে বোনটা হবে এই বোনটা সব থেকে নেমিং হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বোনটার নেম হচ্ছে রুট বোন, ঠিক আছে। আর এটাতেই বেশিরভাগ কন্ট্রোলারের বা সুইচ সুইচ যা হবে পরে এগুলোতেই কাজ হবে। তো এইটার নাম Root হবে bone. রুট কন্ট্রোল, ঠিক আছে, বা রুট বোন কন্ট্রোল যেটা দিতে পারো, রুট বোনই দিতে পারো, রুট বোন কন্ট্রোল তো আলাদা হবে হ্যাঁ ঠিক আছে, রুট বোন কন্ট্রোল হলো। থার্ড 3 বোন নম্বর যেটা আছে এটা মনে করো তুমি স্পাইন বোন দিতে পারো, স্পাইন বোন লাইন বোন এরকম দিতে পারো, ঠিক আছে। বা মনে করো এসপি বোন 1 দিতে পারো, ও ঠিক আছে স্পাইন বোনই ঠিক আছে ঠিক আছে, স্পাইন বোন 1 দিলাম আমি, ঠিক আছে। হুম এইটা যেটা আছে, ঠিক আছে, এটা দেখো হার্টের এখানটায় আছে, ঠিক আছে। তো এটার নেমিং তোমরা রিপ বোন দিতে পারো, বা এইটার যে নেমিং আছে স্পাইন বোন 1, তো এটাকে স্পাইন বোন 2 দিতে পারো। এই নেমিংটা পুরো তোমাদের ওপরে, ঠিক আছে। তুমি রিপ বোন দিতে পারো বা হচ্ছে তুমি স্পাইন বোন 2 দিতে পারো, স্যার যদি চেস্ট বোন দেই, হ্যাঁ তাও দিতে পারো। সামনে থেকে হয় পেছনে থেকে চেষ্টা হবে ঠিক আছে না যেহেতু আমাদের কি বলতো, যেখানে তো একটা মুভমেন্টের একটা মানে হাত তো আমরা একটাই দিচ্ছি না, তো সেই জন্য তুমি এখানে চেষ্টাও দিতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে। কারণ তুমি তো করবে তো কন্ট্রোলারের কাজ না, তুমি তো জয়েন্টে কাজ করবে না, হুম মানে যারা ঠিক আছে। অ্যানিমেটর হবে তারা তো কন্ট্রোলার দেখবে। হুম হুম বোন তো ডিসেবল করা থাকে হ্যাঁ, মানে যেরকম মনে করো এই পায়ের যেটা করেছো তোমরা, এখন কি মনে হচ্ছে যখন আমরা পায়ে কাজ করবো অ্যানিমেশনের সময় আমরা কি হাত ধরে করবো? আমরা তো জাস্ট এই কন্ট্রোলারটা ধরবো, যে কন্ট্রোলারটা করেছো। হুম তো কতদূর হলো নেমিং পর্যন্ত? এতদূর হয়েছে মনে হয়। তো এটার মনে করো আমি স্পাইন বলি দিলাম, স্পাইন সিক্স বোন হবে হ্যাঁ ঠিক আছে 2 দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেক, ঠিক আছে। তো এটার নাম দেবে নেক বোন 1, ঠিক আছে, ওকে ওকে। পরের যেটা হবে এটা হচ্ছে নেক বোন 2, সিক্স বোন তাই তো হ্যাঁ, না 6 7 যাই হোক, মানে মাথার উপরে গলায় যেটা একটা বোন থাকবে ওটা হচ্ছে নেক বোন 1, মাঝখানে যেটা থাকবে হেড আর গলার মাঝখানে সেটা হচ্ছে নেক বোন 2, হুম নেক বোন 2, ঠিক আছে এই দুটো। তারপরে এটা হবে, এটা হচ্ছে হেড, ঠিক আছে, হেড বোন, হেডবোন হেড বোন হলো। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে জ। এবার আমি Jawbone. এটাকে বলে দিই জ বোন, আর এটা জ বোন, দুটোই হবে জ বোন, ঠিক আছে। এবার এটা তুমি জ ইন লিখতে পারো, এটা আছে এটা জ আউট লিখতে পারো, এটা জ ইনার লিখতে পারো, এটা জ আউটার লিখতে পারো, এটা ইন্টেরিয়ার লিখতে পারো, এটা এক্সটেরিয়ার লিখতে পারো, পুরোপুরি তোমাদের ওপরে, ঠিক আছে। স্যার যদি জ 1 2 দেই, 1 2 দিলে কি বলতো, যখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে না এটা মুভ করতে হয়, তখন কোনটা ভেতরে আছে আর কোনটা বাইরে আছে না, তখন বোঝা যায় না এটা। ঠিক আছে স্যার। तो इन आउट কিছু ক্ষেত্রে मतलब कभी कभी ना सर किसी किसी समय हाँ কিছু কিছু ক্ষেত্রে मतलब किसी किसी समय हाँ हाँ कभी 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 স্যার বলছি ধরুন এরকম হলো যে ভেতরেরটা করলাম জ আর বাইরেরটা করলাম চিন, এরকম করলেও তো হবে? জো আর চিনে হবে না, কারণ কি বলতো, যখন এখানে তো আমাদের ফেসিয়াল রিগ হয় না, ঠিক আছে, বা তোমাদের সিলেবাসে ফেসিয়াল রিগ নেই। যখন আমাদের ফেসিয়াল রিগ হয় না, এইখানে যে মাসেলগুলো যে জয়েন্ট থাকে না, এগুলো হচ্ছে চিন বোন থাকে, ঠিক আছে। চিন বোন হয়, চিক বোন হয়, স্মাজ বোন বলে একটা বোন হয়। তো যেহেতু ওইখানে চিন বোন থাকে, তো সেই জন্য আমরা জয়ের এটা চিন বোন দিই না। জবন চলে কারণ দেখবে যেটা আছে চিন আর চিক থাকে না, এবার তখন তো আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য তখন তো বোন ক্রিয়েট করতে হয়, তখন তো আমাদের চিন বোন 2 3টে থাকে 1 2 বলে। এবার তখন তো
তখন তো আর মিলিয়ে রাখতে পারবে না যে কোনটা কিসের কোন। তো আপাতত আমি এটাকে জয় মানে তোমাদের মতো করে নেবে, ঠিক আছে, কিন্তু মানেটা যেন ইন আর আউটই হয়, ইন্টেরিয়র এটা ইচ্ছে যেরকম করতে পারো। আর এটা হবে জো আউট জবান, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যে বোন, সেই বোনের সেটা, ঠিক আছে। আশা করছি এতদূর বুঝেছো। এইখানে একটা জিনিস আমার বোঝানোর, ঠিক আছে। তো সেটা একবার স্যার একবার সাইড ভিউতে নিয়ে যান। আচ্ছা সেখানে জুম আউট করুন, 1 মিনিট আইটা জুম আউট করুন। না জুম আউট না, জুম ইন করুন। না একটু বেশি করো, মানে পুরো পার্টটা আমি দেখতে চাই, মানে স্টেপটা এইরকম হবে। একটুখানি জুম ইন করুন, মানে উপর দিক করে একটুখানি, মানে নিচের দিকে প্যান করে জুম ইন করুন। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট একটু ওয়েট করো তো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার নেই, একটু ওয়েট করে বললো না, কল এসছে আমাকে বললো। आज सर का नेट ज्यादा अच्छा नहीं चल रहा। हाँ सही बोले। एक बार भी कोई बात मतलब कि कटा नहीं है। बढ़िया लगा। इधर ऊपर तो बोल अगर वाला प्रॉब्लम होगा ना बता देना। तो कौन सा वाला? वही वो जो सेटलमेंट हाँ वही। এ দিবসের আগে ক্লাসের সেই ভিডিও রেকর্ড আছে না? পুরো রেকর্ড না, আমি কোনো রেকর্ড পাইনি। না আমি দিয়েছিলাম যে আমি দেখিনি। হ্যাঁ আমি তাহলে দেখেছি, দেখতে হবে। अरे हाँ ड्राइव दिलाम तो ड्राइव हाँ हाँ किया है, वो शायद दिवस के साथ पास है। भेज देना तुमको। ठीक है ना काम हो गया। ग्रुप चेक करो। हाँ अरे व्हाट्सएप पे ग्रुप चेक कर। ग्रुप में दिया है? नहीं ग्रुप में नहीं दिया है। ये वाला है ना? अरे ये वाला नहीं होता। तो 6 तारीख को है। तुमने तो मौज कर दी। ये वाला रिकॉर्ड किया है ना? मैं रिकॉर्ड नहीं कर रहा हूँ, मेरा रिकॉर्ड ठीक से नहीं होता। सोभी की कर रहा है, प्रताप भी कर रहा है। भाई भेज देना कोई भी। ए सोविक कोई कर दीजिए। सोविक बुलू तू এটা পার্টি हाँ कर रहा हूँ रिकॉर्ड। ठीक है भेज देना। तू এটা পাঠিয়েছিলিস না? দেখ এইটা পাঠিয়েছিলি? কোনটা? হ্যাঁ এটা পাঠিয়েছিলি? হ্যাঁ এটাই মনে হয়। হ্যাঁ ডাজন্ট এক্সিস্ট দেখাচ্ছে, আবার করি। এই দেখো আমি ডিলিট করে দিয়েছিলাম তারপরে। সেটাই তো, আবার তাহলে কি করে বলছিস তুই পাঠিয়েছিস না, আবার পাঠাতে হবে তোকে এমনি তো। बोल देना जब तू भेजेगा हम संग डाउनलोड कर लेंगे, उसको बाद डिलीट करना। ठीक है हां ठीक है अब पिछले वाला भी अपलोड कर देना। ठीक है पिछले वाला ही ठीक है। तो एक बार ठीक से देख लेगा तो जरूरत नहीं पड़ेगा। अरे हाँ समझ रहे, बट हम ना वहां तक पहुंचे ही नहीं है अभी, इसीलिए पहुंच गया है तू, वैसा लग रहा है तुझे पहुंच गया है तू। तेरा रिवर्स बुक नहीं हुआ है। हां बोल भाई। तू जो सेट की मतलब ड्राइव और ड्रिवन किया था ना, हां वो सेम चीज है, उससे भी उसका आसान वर्जन है। उतना कुछ नहीं करना पड़ रहा है, सिर्फ 2 ही चीज करना पड़ रहा है। जो नीचे वाला जो कंट्रोलर किया था ना, मेन कंट्रोलर पैर के नीचे है जो, हेलो हां बोल ना। पैर के नीचे वाला जो कंट्रोलर है ना, वहां पे 4 एट्रीब्यूट्स ऐड किए थे ना, 2 बॉल रोल, एक बॉल रोल, टो रोल, ट्विस्ट एंड
बॉल ट्विस्ट का उसका जो था ना -10 और +10 उसका वहाँ उसका क्या करना है उसको सेट ड्रिवन से कनेक्ट करना है सेट ड्रिवन से लेकर उसे -10 से +10 पे कनेक्ट करना है हाँ ए दिव्य बता बताया तो एकदम समझ में नहीं आया था अभी बोला तो समझ में आया हां ए दिव्য বলতো হ্যাঁ বলছি আমি যে 18 এর ফাইলটা চালাতাম ওই ফাইলটা তোর নতুন 19 এ চলবে না না হ্যাঁ नहीं चलेगा चलेगा हम चला रहे 19 এর ফাইল যদি 18 তে চালাস তাহলে চলবে না যত হাইয়ার ভার্সন হবে সমস্ত ব্যাক ভার্সন সব চলতে থাকবে তাহলে তো আমাকে ওটাই হলো কাজটা তাহলে ওখান থেকেই পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে যা যা ছিল সবই তোমার কাছে পুরনো যা ছিল সবই পাওয়া যায় হ্যাঁ কই গেল রে খাচ্ছি তো একটু अच्छा स्वाभाविक এইটা ছবি তোলার জন্যই বলছিলাম যে মানে প্রপার করুন ছবি তুলুন अभी किसने कर रहा था तो हां क्या बोलता हां 1 2 3 4 5 6 पता है बाद में कॉल कर ठीक है এটা ছবি তুলবো বলেই বলছিলাম 1 2 3 4 5 আর কি তুই কি ফোনে স্ক্রিনশট নিয়েছিস না ল্যাপটপে কম্পিউটারে যতটুকু দরকার ততটুকু ছবি তুল ততটুকু স্ক্রিনশট বাকিটুকু কেটে দিয়ে আমি ভাবলাম হয়তো কাটে নিয়ে ওইটাই তোলা যায় এই জায়গায় দেখাচ্ছি আমি স্ক্রিনশট আছে আমার তার স্ক্রিনশট নেই এই দেখ যতটুকু দরকার এই দেখ যতটুকু দরকার ততটুকুই করা যায় যেমন ধরো এইটুকু চাই এতটা চাই এরকম ভাবেই করা যায় না কি প্রেস করলি এটা তাহলে উইন্ডোজ বাটনটা আছে না হ্যাঁ উইন্ডোজ বাটন যেটা উইন্ডোর ছবি দেওয়া উইন্ডো বাটন শিফট আর এস প্রেস কর উইন্ডো শিফট আর এস হ্যাঁ এস ফর স্ক্রিনশট আর উপরে আসছে তুই স্ক্রিনটা শেয়ার কর দেখা হ্যাঁ হ্যাঁ আসছে উপরে একটা অপশন আছে না সেখান থেকে ফুল স্ক্রিন করা যায় সিঙ্গেল স্ক্রিন করা এরকম বিভিন্ন রকম যতটুকু দরকার ততটুকু করা যায় ওইটুকু নিয়ে ছেড়ে দিলাম নিয়ে এখানে কপি করবি পাশে একটা আসবে এখানে কপি করবি সেভ করতে হবে না ওখানে পেস্ট করে জায়গা পাঠানো পাঠাবি সেভ করতে পারি তারপর এখান থেকে আজকে কত তারিখ রে 15 তারিখ 15 মে তো সবাই শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার ওকে ওকে তো আমাদের যতদূর হয়েছে এতদূর পর্যন্ত নেমিং হয়ে গেছে ঠিক আছে তো একটা জিনিস যেটা বোঝানোর এখানটায় এবার মনে করো আমি যদি এই বোনটাকে ঠিক আছে যদি রোটেট করি এটা যদি আমার মেন বোন হয় ঠিক আছে আর এটার সাথে যদি মনে করো আমি বোনটা কানেক্ট করি কোনো মতে ঠিক আছে মনে করো এই বোনটার সাথে তো আমাকে এই বোনটা কানেক্ট করতেই হবে নাহলে তো এটা মুভ হবে না ঠিক আছে তো এটা কানেক্ট করলাম তাহলে এদিকে একটা ওদিকে একটা দিতে হবে মনে করো কি করলেন ওটা প্যারেন্টিং এটা না এটা এখন লিখবে না ঠিক আছে আমি একটা জাস্ট জিনিসটা দেখানোর জন্য বলছি প্যারেন্টিং তো বললেন না মানে একটা মাঝখানে জয়েন্ট ক্রিয়েট হয়ে গেল যে एक मिनट रुक जा सर क्या बोल रहे सुन ले आगे लिख नहीं रहा हूं হ্যাঁ তো এখন লিখবে না ঠিক আছে যখন আমি বলবো লিখতে তখন লিখবে আমি এই জিনিসটা বোঝাচ্ছি ঠিক আছে এবার মনে করো এইটা হ্যাঁ এই যে এটা যেই বোন আছে এটা তো আমি ফার্স্ট যেই বোন আছে সেই বোনটা করেছি ঠিক আছে এবার এটাকে যদি আমি মেন বোন করি এবার তাহলে কি হবে মনে করো এটা মেন বোনটার সাথে যদি আমাকে যেহেতু এটা হিপ বোন তো হিপের সাথে যদি আমাকে এটা কন্ট্রোল করতে হয় ঠিক আছে তো আমি এটা যদি প্যারেন্টিং করি ঠিক আছে এবার যদি মনে করো এই বোনটা যদি আমি মুভ করি না তখন দেখবে এই বোনটা অন্যভাবে বা অন্য ডাইরেকশনের দিকে মুভ হয় ঠিক আছে এটা দেখবে ঠিকঠাক করে উঠবে না উপর দিকটায় ঠিক আছে বা একটু মুভমেন্টে একটু ডিফর্ম হয় এই জিনিসটা ঠিক আছে মানে পায়ের এই রোটেশনটা দেখবে ঠিক আছে এই যে রোটেশনটা থাকে এক্সিসের যে রোটেশন পিছন দিকে বেরিয়ে যাচ্ছে স্যার হ্যাঁ একটু অন্যভাবে বেরিয়ে যায় ঠিক আছে তো আমরা তখন কিন্তু এই বোনটাকে মেন বোন করি না ঠিক আছে তো সেইটাই আমি দেখাবো যে এটাকে মেন বোন করলে আর না করলে কি ডিফারেন্সটা হয় তো না বলছি এক মিনিট স্যার এক মিনিট এই যে প্যারেন্টিং করলে মাঝখানে বোন ক্রিয়েট হয়ে যায় মাঝখানে ওইটা ক্রিয়েট হয়ে যায়
হ্যাঁ, কারণ এটার সাথে এই বোনটা তো আমাকে করতে হবে না, কানেক্টটা নিয়ে নেয় জাস্ট বোন ক্রিয়েট বলতে কি এখান থেকে যদি আমি এটা প্যারেন্টিং করি, ঠিক আছে, জাস্ট এই কি এটা প্যারেন্টিং করলেন তো হ্যাঁ। কি প্রেস করে কি নিয়ে নেয় আমি জানতাম না। আচ্ছা তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে সেকেন্ড যে বোনটা আছে না, যেটা আমি রুট বোন দিয়েছি নাম, এইটাকে আমার মেন বোন করতে হবে, যাতে কি এই বোনটা আমি ক্লিক করলে এত দূর পর্যন্ত পুরো বোনটা হয়, ঠিক আছে। এটা মেন বোন কেন, মনে করো এই বোনটাকে যদি আমি ধরি তাহলে দেখে পুরো বোনটা সিলেক্ট হয় আমার, ঠিক আছে, এটা হচ্ছে মেন বোন। সেই জন্য আমাকে করতে হবে কি এই বোনটাকে মেন বোন, যাতে নিচেরটাও পুরো সিলেক্ট হয় আর উপরের পুরো বোন সিলেক্ট হয়, ঠিক আছে। তো এটাকে মেন বোন করার জন্য কি করতে হবে, বোনটাকে ধরলে, ঠিক আছে, বোনটাকে ধরার পর স্কেলিটনে যাবে, ঠিক আছে, স্কেলিটনে গিয়ে রিরুট স্কেলিটন বলে একটা অপশন আছে, ঠিক আছে, রিরুট। আচ্ছা তো এগুলো লিখে নেবে, ঠিক আছে, এখান থেকে শুরু। এক মিনিট আপনি দেখিয়ে দিন, ডাবল লিখছেন আরেকবার দেখা যাবে করুন। তো এটাতে রিরুট স্কেলিটন করবে, এবার দেখবে, এবার এই বোনটাই যদি আমি ধরি তাহলে দেখবে আর পুরো বোনটা সিলেক্ট হবে না। এবার যদি এই বোনটাই ধরি তাহলে দেখবে পুরো বোনটা সিলেক্ট হচ্ছে। বুঝেছো সবাই? আমরা তাহলে কি করছি আমরা স্যার বুঝলাম। এক মিনিট আমি লিখে নিই। হিপ বোন ফার্স্ট ছিল হিপ বোন, তাই তো? বোনটাকে মেন বোন করছি না, তাই তো? আমরা আমরা রুট করছি রুট বোনটাকে। এই জন্য তো দেখো এটার নাম আলাদা, সেই জন্য এটার নাম রুট থাকে, মানে মেন। রুট বোনকে করতে হবে। স্যার এটা করার জন্য ওই হিপ বোনটার যে কাজটা কি হবে এবার, মানে এবার হিপ বোনটা কি থাকবে? এটার সাথে প্যারেন্টিং হবে, ঠিক আছে। এবার ফার্স্টে পুরো ঠিকঠাক হবে। হ্যালো, যে ফার্স্টে ওই রুট বোনের মাঝখানে সিলেক্ট করতে হয় না, রুট বোনটাকে সিলেক্ট করতে হয়। রুট বোনটা ধরবে, ঠিক আছে, জাস্ট এই রুট বোনটা ধরবে, দেন স্কেলিটনে গিয়ে রিরুট করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হলো, ঠিক আছে, এতদূর হয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রন্ট ভিউতে গেলাম, ঠিক আছে, স্কেলিটনে গেলাম, মানে ক্রিয়েট জয়েন্টসে গেলাম, আর জয়েন্ট ক্রিয়েট করব। এইখানে একটা জয়েন্ট হবে, এইখানে একটা জয়েন্ট হবে, ঠিক আছে, এরকম। এই দেখো, হ্যাঁ, তো এটার নাম হবে তোমার যদি যেটা রিপ 1, ঠিক আছে, এটাতে যদি তোমরা রিপ 1 দিয়ে থাকো তাহলে এটা হবে রিপ 2, ঠিক আছে। তো আমি আপাতত যেহেতু এটাতে 2 দিয়েছিলাম স্পাইন বোন, তো আমি এটাতে দেবো রিপ 1, ঠিক আছে। তো এটাতে আমি নাম দিলাম হচ্ছে রিপ বোন 1, ঠিক আছে। রিপ বোন 1 কোনটাকে দিলেন? রিপ বোন 1, রিপ বোন 1, ঠিক আছে। কোনটাকে দিলেন? রিপ বোন 1 এটার নাম দিলাম হচ্ছে আমি শোল্ডার 1, ঠিক আছে, SHOLDER, শোল্ডার 1। সব থেকে ভালো হয় যদি এই জিনিসগুলোতে তুমি নেমিংটা আরো প্রপারলি করতে পারো। মনে করো যদি আমি করি তার লেফট রাইট দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। মনে করো এটা লেফটে আছে, আমি লেফট করলাম, এটা রাইটে আছে, মানে ঠিক আছে, এটা লেফটে আছে, তো আমি এটাকে লেফট করলাম, আর এটাও লেফট আছে, তো আমি এটা লেফট শোল্ডারটা করে নিই। শোল্ডারটা করাই ছিল আগে, দেন আমি এই জিনিসটাকে লেফট করে দিই, ঠিক আছে, হয়ে গেল। এবার এই জিনিসটাকে কি করতে হবে, আমাকে এইদিকে মিরর করতে হবে একদম। তো আমি উইন্ডোজে গেলাম, স্কেলিটনে গেলাম, মিরর জয়েন্টসে গিয়ে জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে। অপশন যেহেতু আমি তোমাদের দেখিয়ে রেখেছি আগে থেকে কোথায় কি করতে হবে, ওটাই আমার সেট করা আছে, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি স্যার ওই আগে রিপ বোন যেটা আছে, রাইট আর লেফট, যেটা রাইট কোনটা স্যার, উপরটা না নিচেরটা? যেরকম আছে এরকম তো, মানে হ্যাঁ, এটা তো রাইটের শোল্ডার, এটা কিন্তু রিপ না, রিপের বোন, এটা হচ্ছে শোল্ডারের। হ্যাঁ, তো এত দূর হয়েছে। তো এরপরে যেটা করতে হবে, তো আমি আবার এই ভিউ থেকেই করতে হলো, ঠিক আছে। এই ভিউতে আবার যাবে, মানে ফ্রন্ট ভিউতে করবে, ফ্রন্ট ভিউতে গিয়ে জয়েন্টটা ধরবে। এবার যেটা করতে হবে করণীয় তোমাদের, সেটা হচ্ছে এইখানে একটা জয়েন্ট করবে, ঠিক আছে, এটা হাতের হচ্ছে কিন্তু, ঠিক আছে। এইখানে একটা জয়েন্ট হবে, সেকেন্ড জয়েন্ট এইখানে হবে, ঠিক আছে, থার্ড জয়েন্ট এইখানে হবে, ফোর্থ জয়েন্ট এইখানে হবে।
1 2 3 4 আচ্ছা এখানে মেনলি তোমরা সব মনে করছো হয়তো যে এখানে 3টে হবে না কেন, ঠিক আছে? এখানে আমরা 4টে করি, তার মেন কারণ যখন আমাকে আইকে কন্ট্রোলার করতে হয় না আমাকে এলবোর ইয়ে থেকে, তো এখানে সেই জন্য আমাদের মাঝখানে একটা বোন দিতে হয়, নাহলে কি বলতো আইকে কন্ট্রোলারটা ঠিকঠাক নিতে যায় না মানে হাতের ক্ষেত্রে। ও তো সেই জন্য এটাতে ফ্যাকচুয়েটার না হয় জিনিসটা, তো সেই জন্য আমাদের এই জিনিসটা করতে হয়, ঠিক আছে? ঠিক আছে এবার যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে গিয়ে আবার টপ ভিউতে যেতে হবে, ঠিক আছে? টপ ভিউতে গেলে এবার এখানে গিয়ে বোনের এই সেটআপটা করতে হবে। মানে একটু ঢুকে আছে জিনিসটা। এবার এই সেটআপেরও একটু গল্প আছে। তো এটাকে মনে করো আমি এখানে মুভ করলাম এরকম। পায়ের সেটআপটা মনে আছে তো? মাছটা যখন হবে একটু ভেতরের দিকে ঢুকবে, তাই তো? মানে পায়ের যে নিটা কি আছে? নিটা এটা পেছন দিকে হবে, এটা ওটা সামনে ছিল, এটা পেছনে হবে। এটা পেছন দিকে হবে। তো পেছন দিকে করে তুমি ডি প্রেস করলে জাস্ট এরকম করে দাও। এটাকে একটু জাস্ট ধরার জন্য একটুখানি স্ট্রেট লাইনে ওটা একটু সামনের দিকে হবে। এটাকে ধরো জাস্ট একটু স্ট্রেট লাইনে পুশ করে দাও, ঠিক আছে? হয়ে গেল। এবার এটাকে আমি নেমিং করব, ঠিক আছে? এটার নেমিং যদি আমি করি লেফট শোল্ডার হ্যান্ডেল হ্যান্ডেল ফার্স্ট বোন কোনটা স্যার? হ্যান্ডেল ওটাই ফার্স্ট বোন না? হ্যাঁ যেটা নেমিং করছি হ্যাঁ এল ডি ই আর শোল্ডার 2, ঠিক আছে? 2 দিলাম কেন? এখানে যে ফার্স্ট যে বোনটা করেছিলাম এটা আমি 1 দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা আমি 2 দিলাম, শোল্ডার 2 সেকেন্ড বোন। তো তারপরে যে বোন আছে সেই বোনের যে নেমিং হবে সেটা হচ্ছে লেফট এলবো, ঠিক আছে? এলবো 1, ঠিক আছে? এলবো 1। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লেফট এলবো 2, লেফট এলবো 2। তারপর যেটা আছে সেটা হচ্ছে জানো এটা লেফট রিস্ট হবে, এল ই এফ টি লেফট ডব্লিউ আর আই এস টি রিস্ট, ঠিক আছে? যতদূর হলো আমার। এবার বলো এই জিনিসটা কি করতে হবে আমাদের এইদিকে? কি করতে হবে? আইকে হ্যান্ডেল দিয়ে জুড়তে হবে। মিরর না এটা মিরর করতে হবে ফার্স্টে। হ্যাঁ, তো আমি স্কেলিটনে গেলাম, দেন জাস্ট মিরর করে দিলাম, ঠিক আছে? মিরর জয়েন্টস হয়ে গেল জিনিসটা। তাহলে এই সেটআপটা পুরো কমপ্লিট আমার, ঠিক আছে? এবার যেটা আজকে আঙুলে ঢুকতে না না? না আঙুলটা না, আঙুলটা কি বলতো অনেকটা একটু টাফের মধ্যে পড়ে, তো ওটা অন্যদিন জাস্ট আঙুলটাই দেখাবো। আচ্ছা একবার একটুখানি ব্যাকে করুন। হ্যাঁ না একটু বেশি ব্যাকে চলে গেল। জুম মারুন প্রপারলি যেন ওই মানে বুকের উপর থেকে জুম মারুন হ্যালো এই তো জুম মারুন জুম। এই তো আচ্ছা ঠিক আছে আরেকটুখানি একদম আরেকটুখানি মানে পেছনে একটুখানি পেছনে মানে স্যার জুম আউট পেছনে না। হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই হার্ডগুলোকে এবার প্যারেন্টিং করতে হবে, ঠিক আছে? প্রি প্যারেন্টিং এর নিয়ম কি তোমাদের আমি জিজ্ঞাসা করছি? প্রি প্যারেন্টিং এর নিয়ম কি? চাইল্ড প্যারেন্ট তারপর প্যারেন্ট। তো এখানে চাইল্ড বোন কোনটা আর প্যারেন্ট বোন কোনটা? চাইল্ড বোন কোনটা প্যারেন্ট বোন কোনটা? প্যারেন্ট তো মনে হচ্ছে শোল্ডার 2 হচ্ছে চাইল্ড আর শোল্ডার 1 হচ্ছে প্যারেন্ট। শোল্ডার 2 হচ্ছে চাইল্ড, শোল্ডার 1 হচ্ছে প্যারেন্ট। গুড, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে আমি ধরলাম, ঠিক আছে? আমি পি মারলাম, হয়ে গেল প্যারেন্টিং, ঠিক আছে? এবার কি হবে? এটাকে মিরর করতে হবে, তবে মানে এদিকে তো করতে হবে। এবার এটা তো আমি এখান থেকে জয়েন করে দেব। ও এটাকে ওই পেছনে ওই রিপ বোনের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এবার কোনটা আগে ধরতে হবে কোনটা পরে ধরতে হবে? ওই মানে রিপ যেটা 2 মনে হয়, পেছনে রিপ 1 যেটা মানে মেরুদণ্ডেরটা 1 আর এটা 2। ওই পিছনে আমার কথা হচ্ছে কি আমি কি আগে এটা ধরবো না আগে এটা? না এটা আগে ধরবো, তারপর ওটা ধরতে হবে। এটা আগে তারপর পরে ওটা, দেন তারপর এটা ধরলাম, ঠিক আছে? হ্যাঁ কারেন্ট দেন কি মারলাম, ঠিক আছে? এটা তো সেমই করতে হবে। এবার সেম এটা আগে ফার্স্টে, ঠিক আছে? এবার এখানেও তাই সেম, এখানে এটা তারপর ওটা হ্যাঁ ঠিক আছে। এখানে কোনটা হবে? এটা নিচেরটা আগে তারপরটা উপরে। একদম এটা তারপরে উপরেটা। হ্যাঁ ঠিক আছে, এতদূর হয়েছে। এবার মনে করো এবার আমি আসলাম এখানটায়, আমি যদি এবার রুট বোনটাকে ধরি, ঠিক আছে? দেখো পুরো বোনটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে?
একদম পারফেক্ট। এবার যদি মনে করো আমি এটাকে রোটেট করি এই ধরে, তাহলে দেখবে এই পায়ের যে মুভমেন্টটা আগে যেটাতে প্রবলেম করে না, এটাতে হচ্ছে না, প্রবলেম করে না, ঠিক আছে? আগে দেখছিলেন একটা অন্যভাবে জিনিসটা প্রবলেম করছিল একটা, পেছনে চলে যাচ্ছিল। হ্যাঁ, এটাতে কিন্তু সেটা হয় না। এটাতে একদম মানুষ যেরকম স্মুথ ভাবে মানে বেন্ড হলে যেরকম পাটা হয়, দেখবে একদম পুরো সেম ভাবে হয়, ঠিক আছে? মনে করো আমি যদি এরকম ভাবে ঘাটটা ঘোরাই, দেখো পা কিন্তু সেম এরকম ভাবেই আছে, ঠিক আছে? বা মনে করো এরকম যদি যাই, দেখবে কোমরের বেন্ড কিন্তু আমাদের কম থাকে। বিনা আইকে হ্যান্ডেলই হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের কোন সেটআপ। এখন তো হাতেরটা বাকি আছে। স্যার এইটুকুই থাকুক, হ্যান্ডেলার দেখাতে হবে না। না হ্যান্ডেল দিয়ে দিতে পারে, হ্যান্ডেল সোজা হবে, কি বলছিস? না, এখানে হ্যান্ডেলারটা একটু কঠিন আছে, বেশি কিছু কন্ট্রোল হবে না মনে হয়। থাক, এইটুকুই থাকতো। सर यहीं तक रहने दी। ঠিক আছে। হাতের শোল্ডার থেকে রিস্ট অবধি ওটা রোটেট আইকে হ্যান্ডেল হবে মনে হচ্ছে, আর এদিকে যেটা সিঙ্গেল হবে। মেরুদণ্ডে যেটা আছে ওটা মনে হয় সিঙ্গেল হবে না, সিঙ্গেল আইকে হ্যান্ডেল হবে না। এগুলো সিঙ্গেল টিঙ্গেল কিচ্ছু হবে না, সোজা বুঝবে মানে এই এত দূর পর্যন্ত এইখানটায় শুধু একটা হবে, এইটা শুধু একটা কানেক্ট করতে হয়, এটা অন্য কানেক্ট করতে হয়। হাতেরটা তো পুরো রোটেট হবে, হাতের শোল্ডার থেকে রিস্ট অবধি তো মনে হচ্ছে মানে এটা আইকে রোটেট আইকে হ্যান্ডেল হবে। এটা যেটা হবে এটা হচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত আরপি হবে, ঠিক আছে? রোটেট প্লেন অত অবধি হবে না রিস্ট অবধি হবে, অত অবধি হবে না রিস্ট অবধি হবে, এত দূর হবে। আচ্ছা আচ্ছা। এবার আমি দেখি একটা অপশন থাকে তারপরে, তো আমি এখানে কোথায় থাকে আমি ভুলেও গেলাম অপশন, এই তো উইন্ডোজে আইকে স্পাইন মানে কম্পোনেন্ট এডিটর নাকি কম্পোনেন্ট না কানেকশন কিসের একটা এডিটরে থাকে, জেনারেল এডিটর, কম্পোনেন্ট, চ্যানেল এডিটর, কানেকশন। আরে কি বলতো এখানটা এতগুলো এডিটর থাকে তো তাতে কি হয়? চ্যানেল স্কেলেটনে একটা দেখলাম ওইখানে ওইটা আছে, এটা স্পাইনের কি একটা আছে অপশন। এইখানটাই মনে করো এইখানটা জাস্ট আমি এমনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে পরের দিন আমি দেখাবো। এইখানটা যেটা করতে হয় সেখানে এটা হচ্ছে স্কেলিটনে ধরে না গ্রেড আইকে হ্যান্ডেল দিতে হয়, এইখানে একটা বোন হবে, সেকেন্ড বোনটা এইখানে হয়, ঠিক আছে? আচ্ছা এবার কি করতে হয়, উইন্ডোজে যেতে হয়, উইন্ডোজে গিয়ে জেনারেল এডিটরে গিয়ে এবার এটা সালা কোনটা একটা ছিল এটা আমি ভুলে গেছি। উইন্ডোজে গিয়ে জেনারেল এডিটরে কম্পোনেন্ট না কানেকশন না চ্যানেল কোনো একটা এডিটরে হয় এটা, যেখান থেকে এফেক্টর আছে, ঠিক আছে? আমার আপাতত এই তিনটের মধ্যে আমি ভুলে গেছি জিনিসটা কোনটাই থাকে। কম্পোনেন্টে আর এখানে এতগুলো থাকে তো এফেক্টরের অপশনটাই তো পাচ্ছি না খুঁজে। এটা নতুন কিছু দেখাবে না তো? না না, নতুন কিছু তো নতুন কিছু এতগুলো দেখালাম আবার না নতুন কিছু দেখাবে না। नहीं बहुत है सर आपका ये 2019 ভাইয়াকে এইটুকু হজম করে নে। না বলছি তাহলে লিখ হবে তো, এই জন্য বলছি। सर सर हेलो বলো। अरे सर सुनेंगे तब चल गए क्या? नहीं नहीं है, बोलो। हाँ अटक हेलो কোথায় গেল স্যার? मेरा आते तो गारंटी दू खाना माई कौन तब से नेट अटक नहीं रहता इसीलिए। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। हेलो सर কোথায় গেল রে স্যার? भाई सर আছে তো গ্যারান্টি না Class of- হ্যাঁ তো ঠিক।
আচ্ছা সবাই আছো তো? স্যার। আরে আচ্ছা। আমার নেটওয়ার্ক চলে গেছিল বুঝলে তো। না আপনাদের দুখানা মাইক অন দেখাচ্ছিল, মানে দুখানা মাইক অন দেখায় আপনার। তো ঠিক আছে, তো এই যে জিনিসটাই ছিলাম, মনে করো এটা আমি পরের দিন দেখাবো এমনিতে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে যেটাতে করতে হয় এখানে, এই যে মনে করো আমি স্কেলিটনে গিয়ে ক্রিয়েট আইকে হ্যান্ডেল করলাম, ঠিক আছে। আইকে হ্যান্ডেলে ওটা আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে কোনটা করব। এখানে গিয়ে এটা হবে রোটেট প্লেন, ঠিক আছে, যেহেতু একটা ওভারল্যাপ করে যাবে যেটা আমি বলেছিলাম। এখানে একটা ধরলে সেকেন্ডটা ধরবে এখানটা, ঠিক আছে। এটাতে ধরার পরে উইন্ডোজে যাবে, উইন্ডোজে গিয়ে জেনারেল এডিটরে, তারপরে গিয়ে হচ্ছে এইটাতে, এইটা নাহলে পরেরটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা না তাহলে তার নিচেরটা। উইন্ডোজে গিয়ে জেনারেল এডিটরে গিয়ে হাইপারগ্রাফ কানেকশন, ঠিক আছে। হাইপারগ্রাফ কানেকশনে গিয়ে যেটা ধরতে হবে সেটা হচ্ছে এফেক্টর যেটা আছে না, এই এফেক্টরে ক্লিক করতে হয়, ঠিক আছে। এফেক্টরে ক্লিক করার পর এটাকে ধরতে হয়, ডি আর ভি প্রেস করতে হয়, এফেক্টরে ধরে এটাকে সামনে এটাতে স্ন্যাপ করে দিতে হয়, ঠিক আছে। এই যে এইটা করতে, ঠিক আছে, মানে এফেক্টরে ক্লিক করে তারপর এটাকে এই যে আইটেল যে বনটাই ছিল না, দেখো ওটাকে আমরা ডিআরবি এটাতে করে দিয়েছি। তো এইটার মেনলি ফাংশনটা থাকে না, এটা ওই আইকে করতে হয় এখানে, মানে এলবোটার জন্য, তখন এই কাজেরটাই লাগে, বুঝলে তো। আরো কিছু কাজ আছে এটা। তো এইভাবে আমাদের হার্ডওয়্যার জয়েন এটা পরের দিনই দেখাবেন, এখন মাত্র क्या हुआ देख अभी क्या हुआ माथा खराब हो गया না মাথা খারাপ না, মানে গাটা গাটা দেখে লাভ নেই, ভুলেই যাবে। পুরো প্রথম থেকে দেখো। হ্যাঁ ফাইল যেটা দিতো না, এই যে हेलो सर হ্যাঁ আকাশ বলো। बोले आपका 2019 इंस्टॉल नहीं हुआ और एक बार आपका 2019 इंस्टॉल नहीं हुआ नहीं, इंस्टॉल नहीं हुआ, नहीं मुझे टाइम नहीं मिला इंस्टॉल करने का। ओ अच्छा ठीक है सर बोल लेना थोड़ा हाइपर सेट के बारे में बता दीजिएगा ना, हम लोग को कुछ पता ही नहीं है हाइपर सेट के बारे में, क्या यूज होता है कुछ ऑप्शन के बारे में। सर अभी नहीं सर अगला क्लास में, अभी नहीं सर ज्यादा हो जाएगा। বলছি স্যার একটা কথা, ওই আমরা হাঁটুর ক্ষেত্রে, যেমন আমার হাঁটুর ক্ষেত্রে তো আমরা এই জিনিসটা করিনি, তো এই যেটা বললেন না না এটা হাইপোগ্রাফ, তার মেন না এখানে তো মানে মোটামুটি একই রকম হচ্ছে না, কিন্তু মানে একই রকম হচ্ছে, মানে জাস্ট ড্র্যাগ করে সামনে করে দিচ্ছেন, মানে এখানে আলাদা কেন করতে হচ্ছে ওটাই বলছি। এখানে তো আমাদের জাস্ট এটাতে সিঙ্গেল একটাতে কাজ হয়, ঠিক আছে, কারণ এটাতে পায়ে শুধু আইকে চ্যানেলে কাজ হয়, কিন্তু হাতে এফকে আর আইকে দুটো চ্যানেল করতে হয়, সেই জন্য ঠিক আছে বুঝছি। তো আপাতত তোমাদের ইউটিউবে পর্যন্ত থাকলো না, ঠিক আছে, আমি আগে পর্যন্ত ব্যাক করে সেভ করে রাখছি, কারণ এটা তো পরের দিন দেখাবো তো, সেই জন্য, ঠিক আছে। আচ্ছা এতদূর পর্যন্ত তোমাদের দেখেছি, ঠিক আছে, আমি এটা সেভ করে রাখছি এতদূর পর্যন্ত, ঠিক আছে। তো পরের দিন এখান থেকে দেখাবো, ঠিক আছে। তো সবাই এটা আমাকে করে দেখাবে, ঠিক আছে। ওকে ওকে চলো টাটা, সবাই বুঝেছো তো? হ্যাঁ স্যার একদম। ওকে ওকে চলো বাই বাই। বাই বাই। দেবাংশু আছিস? ওই যে দেবাংশু।